অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। সেটা কি? সারা বাংলাদেশে আমাদের নির্বাচনের প্রচারণা হয়ে যাবে। নির্বাচনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে প্রচারণা, তো সেই প্রচারণা আমাদের অর্ধেক সেদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তার প্রত্যাবর্তন হবে বাংলাদেশে সবচেয়ে অবিস্মরণীয় একটি ঐতিহাসিক ঘটনা। জনাব তারেক রহমান তার মেধা, যোগ্যতা, শ্রম এবং নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা আমাদের নেতার সাথে আন্দোলন, সন্ত্রাসীবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ঘনিষ্ঠভাবে কাজ করতে যেয়ে আমরা যে পরিপক্কতা ওনার মধ্যে দেখেছি, এই জাতি ইনশাআল্লাহ তার নেতৃত্বে অনেক দূরে গিয়ে যায়। সেদিনের প্রত্যাশায় গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটা সবাই জানেন নির্বাচন সংশ্লিষ্ট, তার মধ্যে কিছু সংশোধনের প্রস্তাব এনেছে। সেটা এখনো ক্যাবিনেটের বিবেচনায় আছে। সেটা অধ্যাদেশ জারি হতে আরো কয়েকদিন সময় লাগবে। কিন্তু আমার কাছে কিছু কিছু বিষয় একটু অমূলক মনে হয়েছে, কারণ আমরা প্রস্তাব করেছি এই সরকার উন্মুক্ত আছে, স্বাধীন আছে, অধ্যাদেশ জারির মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়ন করবে। কিন্তু সেই সমস্ত সংস্কার প্রস্তাব যেগুলো ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে এবং যেগুলো যৌক্তিক, যেগুলো গ্রহণযোগ্য, সেগুলো আপনারা অধ্যাদেশ জারির মধ্য দিয়ে বাস্তবায়ন করুন। কিন্তু আজকের এই অধ্যাদেশটির মধ্যে আমার মনে হয়েছে আরপিওর 21 ধারার সাবসেকশন 1-এ একটা পরিবর্তন আনার চেষ্টা করছে, প্রতীক নিয়ে। যে কোনো রাজনৈতিক দল, 2 বা ততোধিক রাজনৈতিক দল যদি জোট করে নির্বাচনে, সেই সময় সেই দলের প্রতীক তাকে নিতে হবে বাধ্যতামূলকভাবে। তাহলে ক্ষুদ্র দলগুলো, ছোট ছোট দলগুলো জোট করবে কেন? তারা তো জোট করবে এটা বৃহৎ দলের সাথে জোট করে, যাতে তারা জিততে পারে কয়েকটা আসনে। যদি তাকে তার মার্কা নিয়ে ইলেকশন করতে হয়, তাহলে সেটা তারা জোট করতে চাইবে না। তো এটা তো আমাদের সাথে আলোচনা হয়নি কোনো পর্যায়ে। কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই, অন্তত আমাদের সাথে হয়নি। এই বিষয়ে ঐকমত্য হয়নি। এরকম অমূলক সংস্কারগুলো যদি আমরা আইনে নিয়ে আসি কোনো আলাপ আলোচনা ব্যতিরেকে, পরে জটিলতা হবে। আগের যে আরপিতে যে বিধান আছে সেটা ছিল সেই দল অথবা সেই জোটভুক্ত কোনো দলের প্রতীক বাছাই করতে পারবে, নিতে পারবে, তার স্বাধীনতা আছে এবং সেটাই হওয়া উচিত। সেই জন্য বলবো, যারা নির্বাচন সংস্কার কমিশনের কাজ করেছেন, ঐক্য কমিশনে যারা নেতৃত্ব দিচ্ছেন,